মাইলস্টোনের ঘটনা সম্পূর্ণ, একবারে সম্পূর্ণ রাজনীতিক হত্যাকাণ্ড। কষ্টে বুকটা ফাইটে যাইতে আছে, কালকার থেকে ঘুমাইতে পারি না এইসব দৃশ্য দেখার পর থেকে। এক এক রাজনীতিবিদরা এক একবার ক্ষমতায় আসে, আর বান্দির ফুটেরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, রিজার্ভ ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করে দেয়। আর আমাদের দেশের উন্নয়নের কোনো খবর নাই, উন্নতির কোনো খবর নাই। 40 বছর 50 বছর আগের বিমান দিয়ে আমাদের দেশপ্রেমিক পাইলটগুলারে বারবার বারবার বিমানের ককপিটে তুলে দেওয়া হয়। বারবার আমাদের দেশের দেশপ্রেমিক ছেলেরা জীবন দেয়। এই বান্দিরপুরের রাজনীতিবিদরা এক একবার ক্ষমতায় আইসা কোটি কোটি টাকা বিদেশে বাজার করে, কেউ বেগম পাড়া বানায়, কেউ সাহেব পাড়া বানায়, সিঙ্গাপুরে মিলিনিয়ার হয়ে যায়। আগের সাবেক যে বিমান বাহিনীর প্রধান ছিল, 12,000 কোটি টাকা পাচার করছে, 12,000 কোটি টাকা। আবার যে পরবর্তীতে ক্ষমতায় আসবে দেখবেন সেম কাজে করবে। এই মন্ত্রী থেকে শুরু করে এমপি, এমপি থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেম্বার, সবাই সবাই দুর্নীতি করব। সব বান্দির ফুতারা, সব সালা চোরের বাচ্চা চোর। দেশটারে খোকলা করে দিছে। অথচ আমার দেশের দেশপ্রেমিক পাইলটদেরকে বারবার এসব এই ভাঙ্গাচুরা বিমান, একবারে বাতিল মাল। চাইনিজরা আরো 40 বছর আগে এসব বিমান ব্যবহার করা বন্ধ করে দিছে। ওইসব বিমান করে তুলে দেয়, তো বিমানগুলা আমাদের দেশে পাঠায়, ওগুলা আমার দেশের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করে। মানে দুর্নীতিতে পুরো দেশটা একবার ছেয়ে গেছে, একবার ছেয়ে গেছে। মানুষ এই প্রজন্মে আইসা এই বাতিল মাল দিয়ে তারপরে ইয়া করে, প্রশিক্ষণ দেয়। শুনছি ডক্টর ইনুস নাকি 10টা জেট-এনসি বিমান অর্ডার দিছে। এখন কবে আসবে ওই ঘোড়ার ডিম আল্লাহ তালা ভালো জানে। দেখা গেছে বিএনপি ক্ষমতায় আইসা অর্ডার বাতিল করে দিল, অথবা অর্ডার ঢিলে করে দিল যে আমরা অপেক্ষা করেন, আমরা নিব, আমরা আগে 3 বছর 2-3 বছর আগে খায়া নেই, তারপরে দেখা যাক কি হয়। বাতিল করে দিতে পারে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা ফসে যায়, সবাই দুর্নীতির সাথে জড়ায় যায়। এটাই বাস্তব কথা। কি করার আছে, আমাদের নসিব খারাপ। বারবার আমাদের দেশপ্রেমিক ছেলেপেলেগুলা জীবন দিবে, আর এসব রাজনীতিবিদরা ক্ষমতায় আইসা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাবে। এদের বিরুদ্ধে লড়তে হলে একটাই অপশন, সেটা হলো বিপ্লব। বিপ্লবী সরকার ক্ষমতায় আসতে হবে। যদি সেটা ইসলামিক বিপ্লব হয়, আমি সবচেয়ে বেশি খুশি হব। ইনশাল্লাহ কথা দিলাম, ওই বিপ্লবে আমিও শরিক থাকবো, ফ্রন্ট লাইনে থাকবো, কথা দিলাম ইনশাল্লাহ ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করব।